Please hit the subscribe button and press the bell icon to get new updates. Thank you. হ্যালো ভিউয়ার্স, দ্য টেক লাভারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি অ্যান্ড্রয়েড ফোনের এমন কিছু স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যেগুলো শুনে আপনি আসলে অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার ফোনের পারফরমেন্স অনেক বেটার হয়ে যাবে। আপনার ফোনের বেশ কিছু ফাংশন আপনি জানতে পারবেন এবং ফাংশনগুলো প্রপারলি ইউজ করতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, অ্যাট ফার্স্ট আমি চলে যাব ফোনের সেটিং থেকে আমরা একদম লাস্টের দিকে চলে যাব অ্যাবাউট ফোন। ঠিক আছে, অ্যাবাউট ফোনে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে কার্নেল ভার্সন, বিল্ড নাম্বার। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বিল্ড নাম্বার। সো আপনার অ্যাবাউট ফোন থেকে একদম লাস্টে গেলে আপনি বিল্ড নাম্বারটা পাবেন। ঠিক আছে, দেন এই বিল্ড নাম্বারে আপনি যদি 6 থেকে 7 বার ট্যাপ করেন, লাইক এই যে এরকম ট্যাপ করেন কয়েকবার, 6 থেকে 7 বার, তাহলে আপনার ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে। বন্ধুরা, অ্যাট ফার্স্ট আমাদের ফোনে কিন্তু ডেভেলপার অপশনটা অন থাকে না। ঠিক আছে, এটা অন করে নিতে হয় এই বিল্ড নাম্বারের উপর 6 থেকে 7 বার ট্যাপ করে। দেন আমার ডেভেলপার অপশনটা কিন্তু অটোমেটিক অন আছে, যেহেতু আমি কাস্টম রম ইউজ করছি। সো আমি ডেভেলপার অপশনে চলে যাব। হ্যাঁ বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সিস্টেমের ভিতরে আমার ডেভেলপার অপশনটা এখানে শো করছে। দেন আমি ডেভেলপার অপশনে একবার ট্যাপ করব। দেন এখানে বেশ কিছু সিক্রেট ফাংশন আছে, যে ফাংশনগুলো কাজ আমরা অনেকেই জানি না। অনেকে না জানার কারণে আমাদের ফোনটা স্লো কাজ করে বা অনেকগুলো ফাংশন আমরা প্রপার ওয়েতে কাজ করতে পারি না। সো বন্ধুরা, অ্যাট ফার্স্ট আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে মেমোরি অপশনটা দেখাচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই মেমোরিটা আমাদের অ্যাকচুয়ালি র্যাম। ঠিক আছে, টোটাল এই যে মেমোরি বা র্যাম হচ্ছে 3 জিবি, আর আমার ফ্রি আছে এখন 851 মেগাবাইট, আর বিভিন্ন পারপাসে এই মেমোরিটা ইউজ হচ্ছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা চলছে, এটা প্রায় এক জিবির কাছাকাছি, 810 মেগাবাইট। দেন অ্যান্ড্রয়েড সিস্টেম, গুগল প্লে সার্ভিস, সিস্টেম ইউজার ইন্টারফেস, পিক্সেল লাঞ্চার, আমার লাঞ্চারটা এখানে র্যাম ইউজ করতেছে গুগল। দেন আদার্স যে অ্যাপগুলো আমি ইউজ করছি সেগুলো সব মিলে আমার র্যামটা ইউজ করছে। সো বন্ধুরা, এটা অনেকেই জানি না আসলে কোন পারপাসে আমাদের র্যামটা ইউজ হচ্ছে। দেন এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন হচ্ছে স্টে অ্যাওয়েক। এইটা যদি আমি অন করে দিই, দেন স্ক্রিন উইল নেভার স্লিপ ওয়াইল চার্জিং, মানে ফোনটা যখন চার্জে কানেক্ট করব, ফোনটা যখন চার্জ হবে তখন ফোনের ডিসপ্লেটা কখনো অফ হবে না, দ্যাট মিনস লাইটটা জ্বলে থাকবে। দেন এখানে আরও দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা সিপিইউ ইনফো। এই যে এখানে যদি ট্যাপ করি, দেন আপনি দেখতে পাচ্ছেন ডিসপ্লের মধ্যে কিন্তু আমাদের টোটাল সিপিইউর কয়টা কোর এখানে দেখতে পাচ্ছি, 8টা কোর। যেহেতু এটা অক্টা কোর প্রসেসর, দ্যাট মিনস 8টা কোর কোনটা কিভাবে কাজ করছে সেটা এখানে শো করছে। দেন এটা আপনি চাইলে অফ করে দিতে পারেন। দেন বন্ধুরা, আমরা চলে যাব এখানে নাইট মোড। সো আপনি যদি অন করে রাখতে পারেন, দেন নাইট মোডে এটা অন হবে। ইউএসবি ডিবাগিং, এখানে দেখতে পাচ্ছি ইউএসবি ডিবাগিং অপশনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কেননা আমরা আমাদের ফোনটাকে যখন ফ্ল্যাশ করি তখন এই ইউএসবি ডিবাগিংটা অবশ্যই অন করে দিতে হয়, এবং এটা বিভিন্ন পারপাসে ইউজ হয়। আমরা আমাদের পিসির সাথে বা ল্যাপটপের সাথে যখন ফোনটা কানেক্ট করি কোনো কেবলের মাধ্যমে, দেন এই ইউএসবি ডিবাগিংটা অন থাকলে ফোনের ড্রাইভারটা অটোমেটিক ইনস্টল হয়ে যায়। ঠিক আছে, দেন তখন আমরা খুব ইজিলি ফোনটাকে নতুনভাবে ফ্ল্যাশ করতে পারি। দেন বন্ধুরা, এই ইউএসবি ডিবাগিংটা অন করে রাখবেন। দেন আমি নিচের দিকে চলে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন, সেটি হচ্ছে ফোর্সফুল। ওকে, এই অপশনটা একটু কাজটা দেখে নেবেন। দেন এখানে দেখতে পাচ্ছি আরেকটা অপশন আছে ভেরিফাই অ্যাপস ওভার ইউএসবি। দেন আমাদের কিন্তু কোনো একটা অ্যাপ কিন্তু ইনস্টল করলে অনেক সময় ভেরিফাইয়ের জন্য এটা নোটিফাই করে। দেন আমি যদি এটা অন করে দিই তাহলে কিন্তু ওই নোটিফিকেশনটা আসবে। সো এটা অফ করে রাখাটাই বেটার হবে। দেন বন্ধুরা, আমি নিচের দিকে চলে যাই। ওকে, এখানে মোস্ট আর একটা ইম্পর্ট্যান্ট ফিচার হচ্ছে ডিফল্ট ইউএসবি কনফিগারেশন। ঠিক আছে, এখানে ট্যাপ করলে
এখানে দেখতে পাচ্ছেন আমার ফাইল ট্রান্সফারটা সিলেক্ট অবস্থায় আছে। দ্যাট মিন্স আমি যখন পিসির সাথে একটা ডাটা কেবলের মাধ্যমে ফোনটা কানেক্ট করব, দেন আমি ইজিলি ফাইল ট্রান্সফার করতে পারি সেখান থেকে, ঠিক আছে। দেন আরও অপশন আছে, অপশনগুলো কাজ আপনারা একটু ট্রাই করে দেখবেন। দেন বন্ধুরা আমি নিচের দিকে ট্যাপ করে চলে যাচ্ছি। ওকে, এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, ফোর্স আরটিএল লেআউট ডিরেকশন, ঠিক আছে। এই ডিরেকশনটা যদি আমি অন করি বন্ধুরা, দেন আমার কিন্তু দেখেন আমার সব কিছু কিন্তু বাম সাইডে চলে এসেছে, ঠিক আছে। দ্যাট মিন্স এটা হচ্ছে মোস্টলি ইউজ হয় যারা লেফট হ্যান্ডি, ঠিক আছে, যারা বাম হাতে ফোন অপারেট করে বা ইউজ করে তাদের জন্য এটা মোস্ট ইউজফুল ফিচার আই থিঙ্ক। দেন বন্ধুরা দেখতে পাচ্ছি উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, ঠিক আছে, নিচের দিকে। এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই অ্যানিমেশন স্কেলগুলো আসলে ফার্স্টের দিকে বাড়ানো থাকে, অনেকে এই দেখেন 1 বা 2 এরকম দেওয়া থাকে। সেক্ষেত্রে আমি যদি আপনাদের সুবিধা একটু পুরাটা বাড়িয়ে দিচ্ছি। দেখুন এই যে যখন ওকেতে ট্যাপ করব বন্ধুরা, আমি যখন এটা মিনিমাইজ করছি দেখুন এটা কতটা স্লো কাজ করছে, ঠিক আছে। এই যে দেখুন অনেক দেরিতে আসছে না অ্যানিমেশনটা। দেন অ্যানিমেশনটা আপনি চাই সব থেকে বেটার হয় এটা 0 করে দিলেন, দেন অনেক ফাস্ট কাজ করবে। এরপরে বন্ধুরা ট্রানজিশন অ্যানিমেশন স্কেলটা যদি বাড়িয়ে দিই তাহলে দেখতে পাবো যে আমাদের ফোনটা অনেকটা স্লো কাজ করছে ট্রানজিশনটা, ঠিক আছে। সো এটা বেটার হয় একদম 0 করে দিলে। দেন অ্যানিমেশন ডিউরেশন স্কেলটাও আপনার এভাবে লো করে দিবেন। ওকে, ওকে, দেন আমরা নিচের দিকে চলে যাই। ওকে, এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন যে ফোর্স 4x MSAA, ঠিক আছে বন্ধুরা। এই অপশনটা যদি আপনি চালু করেন বা অন করে দেন তাহলে কিন্তু আপনি বেটার পারফরমেন্স পাবেন। যারা গেমার আছে বা যারা ফোনে গেম খেলে তাদের জন্য এটা মোস্ট ইউজফুল একটা ফিচার হবে, কেননা এটা অন করে দিলে গেমের অনেক ভালো পারফরমেন্স আপনারা পাবেন। দেন বন্ধুরা আমি নিচের দিকে চলে যাই। ওকে, এখানে আরেকটি জিনিস দেখতে পাচ্ছেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপসের এখানে আছে ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস। ওকে, দেন আমরা যে বিভিন্ন ধরনের কাজ করতেছি, লাইক আমি যে মিনিমাইজ করে দিলে আবার এটা উপরের দিকে উঠালে এই জিনিসটাই কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে রয়ে গেছেন। সো এটা যদি অন থাকে তাহলে ব্যাকগ্রাউন্ডে কোনো প্রসেস থাকবে না। দ্যাট মিন্স ব্যাকগ্রাউন্ডের সমস্ত মিনিমাইজ করা কাজগুলা আমার ডিস্ট্রয় হয়ে যাবে এখানে। দেন এখানে আমাকে আরেকটি দেখাচ্ছে নিচের দিকে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এটাও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার। এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটা যদি আপনি অ্যাটমোস্ট 4 প্রসেস দিয়ে থাকেন তাহলে এই প্রসেসটা হচ্ছে আপনার যে 4টা কাজ আপনি করবেন, লাইক মিনিমাইজ করলাম, মিনিমাইজ করার পরে এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4, এই 4টা আমার ব্যাকগ্রাউন্ডে 4টা কাজ চলছে, ঠিক আছে। সো এইটা দেওয়ার মানে হচ্ছে যখন আমি অ্যাটমোস্ট 4 প্রসেসে প্রেস করব বা এটা যখন টিক দিব বা এটা যখন সিলেক্ট করব তখন আমার ব্যাকগ্রাউন্ডে জাস্ট 4টা প্রসেস কাজ করবে। সো এটা বেটার হয় স্ট্যান্ডার্ড লিমিট, ঠিক আছে। আর আপনি যদি এখান থেকে সিলেক্ট করেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো প্রসেসই আর থাকবে না, ঠিক আছে। সো এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, নিচের দিকে আমরা চলে যাই। না, আর তেমন কিছু নাই। এইগুলো আসলে মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার যেগুলো আসলে ডেভেলপার অপশনের মধ্যে হিডেন অবস্থায় থাকে। সো আমরা যারা আসলে আমাদের ফোনটাকে খুব ভালোভাবে ইউজ করতে চাই তারা অবশ্যই ডেভেলপার ফাংশনটা অন করে এই ফিচার বা ফাংশনগুলো আমরা অন বা অফ করে নিব। সো বন্ধুরা, হোপসো টিউটোরিয়ালটা খুবই ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন নতুন ভিডিওর আপডেটটি আপনি সবার আগে পেতে পারেন। সো বন্ধুরা, আজ তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো টেক ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার।